সুপ্রিয় দর্শক মন্ডলী, জীবনের পথ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গত কয়েক সপ্তাহ আমরা আসতে পারিনি। কারণ আসিনি, তার কারণ হচ্ছে যে আমাদের যে চ্যানেলে আমরা প্রোগ্রামটা করছি তাদের বেশ কিছু উদযাপন অনুষ্ঠান ছিল। সেজন্য তাদের সাপ্তাহিক যে প্রোগ্রামগুলো ছিল সেটি কোনো প্রোগ্রামই হয়নি। কিন্তু আমরা ধন্যবাদ দিই যে আমরা আবার অনেকদিন পরে আমরা আবার আসতে পেরেছি। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনারা সুস্থ আছেন। আপনারা প্রতি সময় আমরা আপনাদের জন্য চিন্তা করছি, আপনাদের জন্য প্রার্থনা করছি এবং আমরা চাই যেন আপনারা ভালো থাকেন এবং যেন আপনারা সুস্থ থাকেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায়। এবং এখানে একটি চমৎকার ঘটনা বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে ঈসা তিনি একজন উত্তম মেষপালক এবং সেটাই বলা হয়েছে। এবং এখানে বলা হয়েছে যে একটি মেষপালক আসলে কি বা কেন এখানে ঈসাকে মেষপালক হিসাবে বলা হয়েছে সেটি আমরা দেখতে চাই এই ঘটনার মধ্যে দিয়ে। এবং এখানে বলা হয়েছে যে আমি আপনাদেরকে সত্যি বলছি, যে কেউ মেষের খোয়ারের দরজা না দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে ঢুকে সে চোর ও ডাকাত। মেষের খোয়ার যে পাহারা দেয় সেই পালকই দরজা খুলে দেয়। মেষগুলো তার ডাক শুনে আর সেই পালক তার নিজের মেষগুলোর নাম ধরে ডাকে এবং বাইরে নিয়ে যায়। তার নিজের সব মেষগুলো বের করবার পরে সে তাদের আগে চলে এবং মেয়েগুলো তার পেছনে পেছনে নিয়ে যায়, কারণ তারা তার ডাক চিনে। তারা কখনো অচেনা লোকের পেছনে যাবে না, বরং তার কাছ থেকে পালিয়ে যাবে, কারণ তারা অচেনা লোকের গলার স্বর চিনে না। তো এইখানে একটা চমৎকার বিষয় আমরা দেখি যে মেষপালক এবং তার ভূমিকা। মেষপালক সে কি করছে? মেষপালক সে তার দরজা দিয়ে ঢুকছে এবং সে তার দরজাগুলো খুলে দিচ্ছে এবং এবং মেষপালক যেটি করে, যে মেষপাল যেটি করছে যে সে তার যে পালক, তাই না, তার যে মেষপালক তার সে গলার স্বর সে শুনতে পায়। আমরা আলোচনা করছিলাম যোহন পুস্তক থেকে, ইউহান্না তার 10 অধ্যায় থেকে আমরা আলোচনা করছিলাম। এবং এখানে একটি অদ্ভুত বিষয় বলা হয়েছে যে আসলে মেষকে বলা হয় সবচেয়ে বোকা প্রাণী। জগতের যত প্রাণী রয়েছে তার মধ্যে সবচেয়ে বোকা বলা হয় আসলে মেষকে। এবং এই যে বোকা একটি প্রাণী, তাই না, কি চমৎকার ভাবে তাদের মধ্যে যে একটি শৃঙ্খলা বোধ, তাদের মধ্যে যে একটি কি বলা যায় যে তারা বুঝে যে তাদেরকে কি করতে হবে। এবং এখানে আমরা দেখছি যে এই মেষপালক যেটা বলা হচ্ছে, এই মেষপালক সে তার যে প্রভু, তার প্রভুর রব সে চিনতে পারে এবং তার প্রভুর রব শুনে সেই অনুযায়ী সে কাজ করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা আছি এখানে, আমরা আলোচনা করছি, আমরা দেখছি, তাই না, এবং আমাদেরকে মেষের সঙ্গে তুলনা করা হয়েছে এবং ঈসা মসীহ তিনি বলেছেন যে তিনি একজন উত্তম মেষপালক, তাই না। তিনি আমাদের জন্য তিনি কাজ করছেন, তিনি আমাদেরকে তিনি পরিচালনা তিনি দান করছেন। কিন্তু আমরা কি উত্তম মেষ কিনা? তিনি উত্তম মেষপালক, তাই না, তার যে দায়িত্ব ঈসা মসীহ সেটি তিনি পালন করছেন। কিন্তু আজকে আমরা উত্তম মেষ কিনা? আমরা কি আমাদের মেষপালকের স্বর আমরা চিনি কিনা? সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আমরা বারবার আমরা আজকে দেখছি। তারপরে যদি আমরা একটু আগাই, সেখানে তার 6 অধ্যায়ে লেখা রয়েছে যে ফরিসীদের শিক্ষা দেওয়ার জন্য যে সে কথা বলেছিলেন, এবং সে ফরিসীরা তারা কিন্তু কিছুই বুঝলো না যে কেন ঈসা মসীহ তিনি এই ঘটনাটি বলছেন। অদ্ভুত একটি বিষয় যে সবাই তারা বুঝতে পেরেছে কিন্তু ফরিসীরা তারা বুঝতে পারছে না। এবং 7 পদে যদি আমরা দেখি, সেখানে বলা হয়েছে, সেজন্য যিশু আবার বললেন, আমি আপনাদের সত্যিই বলছি, মেষগুলোর জন্য আমি দরজা। ঈসা মসীহ তিনি নিজেকে তিনি দরজা হিসাবে তিনি বলেছেন যে তিনি উত্তম দরজা এবং তিনি আমাদের সেই প্রকৃত দরজা এবং আমাদের জন্য তিনি কাজ করছেন। ঈসা মসীহ তিনি উত্তম মেষ। কেউ যদি আমার মধ্যে দিয়ে ঢুকে তবে সে উদ্ধার পাবে। সে ভিতরে আসবে এবং বাইরে যাবে আর চোরে খাবার জায়গা পাবে। চোর কেবল চুরি করে ও নষ্ট করার উদ্দেশ্যে আসে। আমি এসেছি যেন তারা জীবন পায় এবং জীবন যেন পরিপূর্ণ হয়। ঈসা মসীহ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, তিনি এই পৃথিবীতে এসেছেন আমাদের জন্য। তার জীবন তিনি আমাদের জন্য তিনি দিয়েছেন যেন আমরা পাপ থেকে মুক্ত হতে পারি, তাই না। এখানে বলা হয়েছে চোর আসে কেবল চুরি করবার জন্য, কিন্তু ঈসা মসীহ তিনি এসেছেন যেন আমরা জীবন পাই,
যেন আমরা জীবনের পরিপূর্ণতা লাভ করতে পারি। আমার আগে যারা এসেছিল তারা সবাই চোর ও ডাকাত, কিন্তু মেষগুলো তাদের কথা শুনেনি। আমি দরজা, যদি কেউ আমার মধ্যে দিয়ে ঢুকে তবে সে উদ্ধার পাবে, সে ভিতরে আসবে, বাইরে যাবে। আজকে আমরা উত্তম মেষ কিনা, সুপ্রিয় দর্শক মন্ডলী, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আমাদের মেষদেরকে আমরা চিনি কিনা, সেটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমরা বারবার আমরা দেখতে চাই। তারা ঈসা মসীহ তিনি বিভিন্ন জায়গায় তিনি বলেছেন যে আমি দরজা, আমি উত্তম মেষপালক, আমি উত্তম দ্রাক্ষালতা, আমি এই শব্দটি তিনি বারবার যোগ করেছেন, যেটি আমাদের জন্য, সুপ্রিয় দর্শক মন্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই না, যে আমরা এমন একজন রক্ষকে উপাসনা আমরা করছি, যিনি নিজেকে উত্তম তিনি বলছেন। তিনি কতটুকু কনফিডেন্ট যে তিনি এই কথাটা তিনি বলছেন। কিন্তু ফরিসি বা সদ্যকি যারা ছিল, সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই সময় তারা কিন্তু বুঝতে পারেনি কখনো, তারা জানতো না, তারা কখনোই তারা বুঝতে পারেনি, তারা বুঝতো না যে ঈসা মসীহ তিনি এর মধ্য দিয়ে তিনি কি বলতে চাচ্ছেন। কিন্তু আজকে আমরা যারা রয়েছে ঈসা মসীহের অনুসারী, বা যারা আমরা ঈসা মসীহকে জানি, আমাদের কি অবস্থা? আমরা জানি কিনা যে আমরা যে ঈসার সেবা আমরা করছি, তিনি একজন উত্তম মেষপালক, যেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেখছি যেটি সবসময় আমরা আমাদের ভিতরে আমরা নিয়ে আসছি, আমাদের জন্য যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এরপরে যদি আমরা যাই, যদি 11 পদের দিকে আমরা দেখি, ঈসা মসীহ তিনি আবার বলছেন আমি উত্তম মেষপালক। উত্তম মেষপালক তার মেষদের জন্য জীবন দেয়, তাই না? আবার তিনি বলছেন কেন তিনি উত্তম মেষপালক? একজন মেষপালক সে তার মেষদের জন্য জীবন দিয়ে দেয়। কতটুকু ভালোবাসা তার মেষদের জন্য একজন মেষপালকের, যে তার জীবন সে দিয়ে দিচ্ছে। এবং আমরা দেখি, প্রিয় দর্শক মন্ডলী, আর যে ঈসা মসীহ তিনি এই কাজটি তিনি করেছেন, তিনি তার জীবন তিনি আমাদের জন্য তিনি দিয়েছেন, তাই না? কি চমৎকার একটি উদাহরণ। এবং 12 এবং 13 পদে বলা হয়েছে, কেবল বেতনের জন্য যে পালক কাজ করে সে নিজে পালক নয়, মেষগুলো তার নিজের নয়। নেকড়ে বাঘ আসতে দেখলেই সে মেষগুলোকে ফেলে পালিয়ে যায়, কারণ সে কেবল বেতন পাবার জন্য এই কাজ করে আর মেষগুলোর জন্য চিন্তা করে না। নেকড়ে বাঘ তাদের ধরে নিয়ে যায় এবং মেষগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখানে আমরা দেখি যে উত্তম মেষপালক তার মেষদের জন্য জীবন দিয়ে দেয়, তাই না? কেবল বেতনের জন্য যে মেষপালক কাজ করে সে নিজে মেষপালক নয়, মেষগুলো তার নিজের জন্য নয়। নেকড়ে বাঘ আসতে দেখলেই সে মেষগুলোকে ফেলে পালিয়ে যায়, কারণ সে কেবল বেতন পাওয়ার জন্য এই কাজ করে আর মেষগুলোর জন্য চিন্তা করে না। নেকড়ে বাঘ তাদের ধরে নিয়ে যায় আর মেষগুলোকে চারিদিকে ছড়িয়ে পড়ে। কি চমৎকার একটি বিষয়, তাই না? আমরা আজকে যারা আছি, আমরা এই মেষদের জন্য আমরা কাজ করছি, এই মেষদের জন্য আমরা চিন্তা করছি, তাই না? নেকড়ে বাঘ আসতে দেখলেই সে মেষগুলোকে ফেলে পালিয়ে যায়, কারণ সে কেবল বেতন পাবার জন্য এই কাজ করে, মেষগুলো কথা চিন্তাও করে না। আজকে আমরা কি মেষদের কথা চিন্তা করছি কিনা? আজকে আমরা কি সেই বেতন ভোগী যে মেষপালক তার মতন কিনা, সেটা একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি আজকে আমরা সেরকম হই, তাহলে আজকে আমাদের জীবনের একটি পরিবর্তন প্রয়োজন, তাই না? আমরা যারা উত্তম মেষ আছি, আমরা কি জন্য আমরা কাজ করছি, তাই না? আমরা মেষগুলোকে নিচ্ছি কিনা, মেষদের জন্য আমরা চিন্তা করছি কিনা, সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নেকড়ে বাঘ তাদের ধরে নিয়ে যায় আর মেষগুলোকে চারিদিকে ছড়িয়ে পড়ে। আমি উত্তম মেষপালক, পিতা যেমন আমাকে জানেন, আমি পিতাকে জানি, তেমনি করে আমিও আমার মেষগুলোকে জানি এবং তারাও আমাকে জানে।
আমি আমার মেষগুলোর জন্য আমার জীবন দিয়ে দিচ্ছি। ঈসা মসীহ তিনি বলছেন যে তিনি উত্তম মেষপালক, উত্তম মেষপালক, তাই না? আমি আমার মেষগুলোর জন্য আমার জীবন দিয়ে দিচ্ছি। আরো মেষও আমার কাছে, যেগুলো এই খোয়ারের জন্য নয়, তাদের আমাকে আনতে হবে। তিনি বসে আছেন অন্য মেষদের জন্য, যেন সে অন্য মেষরা যেন আসতে পারে, যেন জীবন দিতে পারে। এটি অত্যন্ত চমৎকার একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমরা বারবার আমরা দেখি, আমরা যেটি নিয়ে চিন্তা করি। পিতা আমাকে এই জন্য ভালোবাসেন কারণ আমি আমার প্রাণ দিব এবং তা ফিরিয়ে আনতে পারি। কেউই আমার প্রাণ আমার কাছ থেকে নিয়ে যাবে না, কিন্তু আমি নিজেই তা দিব। প্রাণ দেবার ক্ষমতা আমার আছে, আবার প্রাণ ফিরিয়ে নেবার ক্ষমতাও আমার আছে। এই দায়িত্ব আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি। তাই তিনি আমাদেরকে তিনি জীবন দিতে পারেন, আমাদেরকে প্রাণ তিনি দিতে পারেন, আবার প্রাণ তিনি নিতেও পারেন। এটি আমরা দেখি সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে ঈসা মসীহ বারবার তিনি আমাদের কাছে বলছেন, তাই না? এই কথা জন্য জিহুদের মধ্যে আবার মতের অমিল দেখা দিল। অনেকে বলল তাকে ভূতে পেয়েছে, সে পাগল, তোমরা কেন তার কথা শুনছ? তাই ঈসা মসীহ তিনি বারবার তিনি আমাদের কাছে বলেছেন যে তিনি কি, তিনি কে। কিন্তু মানুষেরা, ফরিসীরা বিশেষ করে তাকে পাগল বলেছে, তাকে ভিন্নভাবে বাজে কথা তারা বলেছে সবসময়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের জন্য এটি অত্যন্ত অত্যন্ত দুঃখের যদি আমরা আমাদের নিজের মেষদেরকে যদি আমরা না চিনি, আমরা যদি আমাদের নিজেদের মেষদেরকে যদি আমরা না জানি, আমরা যদি উত্তম মেষ হই, সেটিও অত্যন্ত লজ্জা আমাদের জন্য। যেটি আমি বলছিলাম একটু আগে আবারও, যে এই ঈসা মসীহ তিনি আমাদের জন্য যা করেছেন, অলৌকিকভাবে তিনি আমাদের জন্য করেছেন। আমরা তার রব আমরা চিনি, আমরা তার রব আমরা শুনি, আমরা তাকে জানি। তাই না? ঈসা মসীহ তিনি বলেছেন যেন আমরা যেন অন্যদেরকে তিনি নিয়ে আসবেন এই খোয়ারে। এবং তিনি আমাদের জন্য তিনি বসে আছেন, আমাদেরকে হাত বাড়িয়ে তিনি আমাদের জন্য তিনি বসে আছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো আমরা আজকে দেখছিলাম যে কিভাবে একজন উত্তম মেষপালক তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা দেখছিলাম, যে তিনি নিজেকে উত্তম মেষপালক দাবি করেছেন এবং বলেছেন, তাই না? তার কারণ হচ্ছে এই যে পিতা যেমন আমাকে জানেন, আমিও তোমার পিতাকে জানি। পিতা যেমন আমার জন্য কাজ করেন, আমিও পিতার জন্য কাজ করি। আমার মেষপালকদের আমি মেষপালকের কাছে আমি আমার জীবন আমি দিয়ে দিচ্ছি। গুরুত্বপূর্ণ একটি বিষয় সুপ্রিয় দর্শক বন্ধু, যেটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখি যে যিশু যখন এই কথাটি বললেন, অনেকে তার এই কথাটি তারা পছন্দ করেনি। তারা বলেছে যে যিশু কেন তিনি এই কথা তিনি আমাদের কাছে তিনি বলেছেন, এটি তিনি বলেছেন। এরপরে যদি আমরা দেখি আর একটু সামনের দিকে যদি আগে, প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজেকে 21-22 পদে দেখিতে আরেকটি ঘটনা এখানে ঘটেছে। যিশু তিনি দাবি করেছেন যে এরপরে জেরুজালেমে উপাসনা ঘর প্রতিষ্ঠার পর্বে উপস্থিত হলো, তখন শীতকাল।
যিশু উপাসনা ঘরের মধ্যে সলোমনের বারান্দায় ঘুরে বেড়াচ্ছিলেন। সেই সময় জিহুদি নেতারা যিশুর চারিপাশে জড়ো হয়ে বলল, আর কতদিন তুমি আমাদের সন্দেহের মধ্যে থাকবে? তুমি যদি মসিহ হও তবে স্পষ্ট করে আমাদেরকে বলো। যিশু উত্তর 25 পদে আমরা দেখছি, যিশু উত্তর করে বললেন, আমি তো আপনাদেরকে বলছি, কিন্তু আপনারা বিশ্বাস করেন না। আমার পিতার নামে আমি যেসব কাজ করি সেগুলো আমার বিষয়ে সাক্ষ্য দেয়। তাই না? ঈসা মসীহ তিনি বলছেন যে তিনি যে কাজ তিনি আমাদের কাছে করছেন, যে বিষয় তিনি আমাদেরকে বলছেন, সেটি ঈসার নামে আমাদেরকে সাক্ষ্য দেয়। তাই না? আমার মেষগুলো আমার ডাক শুনে। এখানে তিনি বলেছেন যে যারা তার ডাক শুনে তারা মেষ, তার মেষ, কারণ তার মেষ তাকে চিনে, তার মেষ তাকে জানে। কিন্তু আমরা কিরকম মেষ? আমরা কি জানি কিনা আমাদের ঈসাকে? সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি আমরা দেখছি এখানে। এবং 12 পদে তিনি বলেছেন যে আমি তাদের অনন্ত জীবন দেই। তাই না? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঈসা মসীহ তিনি বলছেন যে তিনি আমাদেরকে অনন্ত জীবন তিনি দেন। এরকম গুরুত্বপূর্ণ ভাবে, এরকম কঠিন ভাবে কেউ কোনোদিন আমাদের কাছে এই কথা বলতে পারেনি। একমাত্র ঈসা তিনি বলেছেন যে তিনি আমাদেরকে অনন্ত জীবন দেয়। তারা কখনো বিনষ্ট হবে না এবং কেউই আমার হাত থেকে তাদেরকে কেড়ে নিবে না। যদি আমরা আমাদের জীবন যদি ঈসা মসীহের কাছে সমর্পণ করি, আমরা যদি এই বাক্য যদি আমরা পালন করি, ঈসা মসীহ যদি আমাদের মধ্যে থাকেন, তাহলে কেউই আমাদেরকে ঈসা মসীহের কাছ থেকে নিতে পারবে না। যেটি তিনি আমাদেরকে বারবার বলছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা যেটি দেখছি যে অনেক সময় আমরা আমাদেরকে ঈসা মসীহের কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিচ্ছি। যেখানে আমাদের থাকার কথা সেখান থেকে আমরা নিজেরা আমরা অনেক দূরে চলে যাচ্ছি। কেন? ঈসা মসীহ তিনি কি বলছেন আমাদের কাছে আজকে? তিনি বলছেন যে আমি দ্বারে দাঁড়িয়ে আছি। কেউ যদি আমার রব শুনে দরজা খুলে দেয়, তাহলে আমি ভিতরে প্রবেশ করব, তার সঙ্গে ভোজন করব, তার সঙ্গে পান করব, তার সঙ্গে আমি আমার জীবন আমি যাপন করব। ঈসা মসীহ তিনি আমাদের জন্য তিনি দরজা খুলে তিনি বসে আছেন। তিনি আমাদেরকে বলছেন যে তোমরা আসো। তিনি আমাদেরকে তার হাত বাড়িয়ে তিনি আমাদের জন্য তিনি অপেক্ষা করছেন, যেন আমরা তার কাছে যেন আমরা আসতে পারি, যেন আমাদের জীবন যেন আমরা তাকে দিতে পারি। এবং যিশু বলছেন তিনি একমাত্র অনন্ত জীবন দেন এবং তিনি যে জল আমাদেরকে দেন সেই জল আমাদের জীবন জল। আমার পিতা 29 পদে, আমার পিতা যিনি তাদের আমাকে দিয়েছেন তিনি সকলের চেয়ে মহান। কেউ পিতার হাত থেকে কিছু কেড়ে নিতে পারে না। আমি আর পিতা আমরা এক। ঈসা মসীহ তিনি বলছেন তিনি আর পিতা এক। তখন যিহুদি নেতারা তাকে মারধর করবার জন্য পাথর কুড়িয়ে নিলেন। যিশু তাদের বললেন, পিতার আদেশ মতো অনেক ভালো কাজ আমি আপনাদের দেখিয়েছি, সেগুলোর মধ্যে কোনো কাজের জন্য আপনারা আমাকে পাথর মারতে চান? ঈসা মসীহ তিনি বারবার বলছেন যে তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি বারবার তিনি আমাদেরকে বলছেন যে তিনি আমাদেরকে ভালোবাসেন। তিনি আমাদেরকে সবসময় আমাদের জন্য তিনি চিন্তা করেন। আজকে আমরা যদি আমাদের দরজা যদি আমরা ঈসার জন্য খুলে দিই, ঈসা তাহলে সেখানে তিনি আসবেন এবং তিনি বসবেন। এরপর যদি আমরা একটু সামনের দিকে আগে সেখানে দেখছি তখন যিহুদি নেতারা তাকে মারবার জন্য আবার পাথর কুড়িয়ে দিলেন।
যিশু তখন তাদের বললেন, পিতার আদেশ মতো অনেক ভালো কাজ আমি আপনাদের দেখিয়েছি, সেগুলোর মধ্যে কোন কাজের জন্য আপনারা আমাকে পাথর মারতে চান? ঈসা মসীহ সবসময় তিনি ভালো কাজ করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তিনি ভালো কাজ করেছেন, তিনি ভালো কিছুর সঙ্গে তিনি ছিলেন, কিন্তু তারপরেও মানুষরা যারা ছিল তারা ঈসা মসীহকে তারা বুঝেনি। তারা মানুষ যারা ছিল তারা কোনোদিন তারা ঈসা মসীহের বিষয়ে তারা চিন্তা করতে পারেনি। তিনি তার উত্তরে বললেন, ভালো কাজের জন্য আমরা পাথর মানি না, তুমি ঈশ্বরের অপমান করছো। আমরা একটা গণ্ডির মধ্যে থাকতে আমরা ভালোবাসি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবসময় আমরা চাই যেন আমরা একটা গণ্ডির মধ্যে থাকতে পারি, গণ্ডির মধ্যে নিজেদেরকে রাখতে পারি, গণ্ডির মধ্যে আমরা থাকতে পারি, গণ্ডির মধ্যে আমাদের জীবনকে দেখতে আমরা অত্যন্ত বেশি ভালোবাসি। কিন্তু ঈসা মসীহ তিনি আমাদেরকে সে বন্দি দশা থেকে তিনি আমাদেরকে মুক্তি দিতে চান। তিনি চান যেন সেখান থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। তখন জিদুরিনরা তাকে মারবার জন্য আবার পাথর কুড়িয়ে নিলেন। যিশু তাদেরকে বললেন, পিতার আদেশ মতো অনেক ভালো ভালো কাজ আমি আপনাদের দেখিয়েছি, সেগুলোর মধ্যে কোন কাজের জন্য আপনারা আমাকে পাথর মারতে চান? নেতারা উত্তরে বললেন, ভালো কাজের জন্য আমরা তোমাকে পাথর মারি না, কিন্তু তুমি ঈশ্বরের বিরুদ্ধে অবমাননার কথা বলেছ বলেই মারি। মানুষ হয়েও তুমি নিজেকে ঈশ্বর বলে দাবি করেছ। তাই না? তারা অপমান হিসেবে নিল সেটিকে। তারা মনে করলো যে ঈসা মসীহ তিনি অপমান করছেন পুরো ফরিসি বা পুরো জিহুদি জাতিকে, কিন্তু না, তিনি অপমান করছেন না। তিনি বারবার তিনি বলছেন যেন আমরা তার মধ্যে যেন আমরা আসতে পারি এবং তার কাছে যেন আমরা থাকতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আমরা আলোচনা করছিলাম এখানে, and in the meantime we will take a break. আমরা ছোট্ট বিরতি আমরা নিব, and we will be back after the break. Please stay with us. আমাদের সঙ্গে থাকবে। Introducing the Discipleship Training Course on the Discipleship channel of ABN's Digital Tree. We are excited to announce that ABN has teamed up with REAP International to reach out to the new believers and to help strengthen their bond and deepen their roots in the Word of God. There will be many episodes that contain 18 courses that you can learn about regarding discipleship. The first course, Your New Life, consists on how you will learn about the moment you accepted Jesus Christ as your Savior and learning about what this new life is all about. The second course, Your Bible, will introduce to you the Bible and help you study it in order to gain insight into the way that God views our circumstances and helps strengthen us when we ask Him. The third course, Who is Jesus?, gives a vivid look at the life of Jesus, beginning with His birth and continuing on to the prophecies about His second coming. The fourth course, The Church, gives the believer a better understanding of their place in the church and also shows them how to go about fulfilling their potential as one of the indispensable parts of the body of Christ. The fifth course, Personal Evangelism, will help the reader to understand the true nature of evangelism. Knowing the principles contained in this course will enable believers to share Christ with the people around them in a more convincing, powerful, and positive way. The sixth course, Bible Ethics, which clarifies the reasons behind the rules which were made to help believers enjoy serving God and being holy as He is holy. The seventh course, When You Pray, shows us how to get our prayers answered and have our needs met as we pray and worship God. The eighth course, How to Study the Bible, which gives a great deal of necessary insight for those who are interested in organizing their study of the Bible. The ninth course, which is Your Helpful Friend, and explains how each of us has a special friend in the Holy Spirit. The 10th course, Christian Worship, which will help those who seek to maintain consistent private devotions
by illustrating both the need for and the benefit of worship. The 11th course, Christian Workers, which relates how God organized the church and put each member in the body of Christ according to his plan. The 12th course, Marriage and the Home, which will allow family members to learn and appreciate each other more by learning the basics and the principles of the proper relationships in the home. The 13th course, God's Design, Your Choice, is a course that will help you find out more about God's design for you and the many ways in which God will help you to choose to follow Him. The 14th course, John's Gospel, which consists of a study of the Gospel of John and presents the vivid description of Christ that was given by the beloved disciple who was his closest human associate during his years of ministry. The 15th course, We Believe, helps us to answer the questions of what we believe and why we believe. The 16th course, What Churches Do, is a course that will answer many of the most frequently asked questions about the church. The 17th course, The Teaching of the Ministry, will help illustrate how we have a teaching ministry that is both productive and rewarding. The final course, the 18th course and the last course, The Christian and His Community, teaches us that this community is much more than the place where we live. For more information on the discipleship courses, please call the number on your screen or visit our website at trinitychannel.com. সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পরে আমরা আবার ফিরে আসলাম। আমরা যে আমাদের জীবনের পথ অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় থেকে, এবং আমরা বিরতির আগে আমরা আলোচনা করছিলাম যে ঈসা মসীহ তিনি বলছেন যে তিনি উত্তম মেষপালক, এবং তিনি বলেছেন যে তার যে মেষরা রয়েছে তারা তার রব তারা শুনে, এবং তার রব শুনে তারা দরজা তারা খুলে দেয়, এবং তারা বলছেন যে তারা ফরিসীদেরকে তারা শিক্ষা দিয়েছেন, মেষদের খোয়া তারা পাহারা দেয়, এবং আমি যখন পিতাকে জানি পিতা আমাদেরকে জানেন, এই কথাগুলো তিনি বারবার বলেছেন যে আমাকে আনতে হবে, আমার ডাক শুনবে মেষপালক এবং একজন পালক হবে। পিতা আমাকে এই জন্য ভালোবাসেন কারণ আমি প্রাণ দিব তা ফিরেও আনতে পারি, কেউ আমার প্রাণ আমার কাছ থেকে নিয়ে যাবে না, কিন্তু আমি নিজে তা দিব। প্রাণ দেওয়ার ক্ষমতা আমার আছে, আর প্রাণ ফিরিয়ে নেওয়ার ক্ষমতা আমার আছে। এই দায়িত্ব আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি। এবং এরপর ঈসা মসীহ তিনি বলেছেন যে আমি জানি তারা আমার পেছনে পেছনে চলে, আমি তাদের অনন্ত জীবন দিই, তারা কখনো বিনষ্ট হবে না, কেউ আমার কাছ থেকে তাদের কেড়ে নিবে না। আমার পিতা যিনি আমাকে জীবন দিয়েছেন তিনি সকলের চেয়ে মহান, কেউ পিতার হাত থেকে কিছু কেড়ে নিতে পারে না, আমি এবং পিতা এক। তখন যিহুদি নেতারা তাকে মারবার জন্য তাকে ডাক দিলেন। যিশু তাকে বললেন, পিতার আদেশ সে মতন ভালো কাজ আমি আপনাদেরকে দেখিয়েছি, সেগুলোর মধ্যে কোনো কাজের জন্য আপনারা আমাকে পাথর মারতে চান। এবং তারা বললেন যে ভালো কাজের জন্য তোমাকে পাথর মারি না, কিন্তু তুমি ঈশ্বরের বিরুদ্ধে অপমানের কথা বলেছো বলে পাথর মারি। মানুষ হয়ে তুমি নিজেকে ঈশ্বরের বলে দাবি করেছো। যিশু বললেন, আপনাদের আইন কানুন কি লেখা নেই যে আমি বললাম তোমরা জানো ঈশ্বর? তারা সেখানে বলছিল সে আইন কানুনের কথা, যে আইন কানুন গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা তো ঈশ্বরের মতো বলেছিলেন, শাস্ত্রের কথা বাদ দেওয়া যেতে পারে না? তাহলে পিতা নিজের উদ্দেশ্য করে বললেন, তাকে জগতে পাঠিয়ে দিলেন। আমি যখন বললাম আমি ঈশ্বরের পুত্র, তখন আপনারা কেমন করে বলছেন যে আপনারা আমাকে বিশ্বাস করেন না? কিন্তু যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে কার্যে অন্তত বিশ্বাস করুন, তাতে আপনারা জানতে ও বুঝতে পারবেন যে পিতা আমার মধ্যে আছেন এবং আমি পিতার মধ্যে রয়েছি। তাই না? আজকে আমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেন আমরা পিতার সঙ্গে যেন আমরা সংযুক্ত থাকতে পারি, পিতার সঙ্গে যেন আমরা আমাদের নিজেদেরকে যেন আমরা রাখতে পারি।
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই না? ঈসা মসীহ তিনি বারবার বলছেন যে আমরা জীবনের লবণ। তিনি নিজেকে বলেছেন যে তিনি উত্তম মেষপালক, তিনি আমাদেরকে বলেছেন যে আমরা জীবনের জ্যোতি এবং আমরা জগতের লবণ। আমরা ঈসা মসীহর জন্য আমাদেরকে তিনি আলো হিসেবে বলেছেন, তিনি আমাদেরকে চমৎকার সম্মান তিনি দিয়েছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা জগতের আলো, তাই না? আজকে আমরা কোথায় নিজেদেরকে রেখেছি? আমরা দেখছি কিনা যে ঈসা মসীহ তিনি আমাদেরকে, আমাদের জন্য তিনি আমাদের জন্য তিনি আছেন, তিনি সবসময় আমাদের জন্য তিনি চিন্তা করেন, তিনি আমাদের জন্য তার আহ আমাদের জন্য তিনি সব সময় তিনি চিন্তা করছেন। তিনি আমাদেরকে তিনি বলছেন যেন আমরা আজকে কোথায় রয়েছি, আমরা কোথায় আমরা চিন্তা করছি, তাই না? এবং আমরা দেখি যে তিনি আমাদেরকে সর্বোচ্চ সম্মান তিনি আমাদেরকে দিয়েছেন, তিনি আমাদের জন্য সর্বোচ্চ চিন্তা ভাবনা তিনি করেছেন, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেন আমরা সেটিকে নিয়ে যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি, যেন আমরা নিজেদেরকে আমরা সামনের দিকে আগিয়ে নিয়ে আসতে পারি, যেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের মধ্যে অনেক সময় আমরা দেখি যে ঈসা মসীহ তিনি আমাদেরকে বলছে, তিনি আমাদেরকে অনুযোগ করছেন, তিনি আমাদেরকে শাসন করছেন, তিনি আমাদেরকে বলছেন যে আমরা মানে তার শাসনের মধ্যে আমরা থাকি। অনেক সময় আমরা কিভাবে আমরা ঈসা মসীহর জন্য নিজেদেরকে আমরা প্রস্তুত করতে পারি আজকে, সেটি আজকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কি ঈসা মসীহর জন্য নিজেদেরকে প্রস্তুত করছি কিনা? আমরা কি আমাদের জীবন ঈসা মসীহকে দিচ্ছি কিনা? সেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে আমরা আজকে চিন্তা করছি যে আমাদের অবস্থান কোথায় রয়েছে। ঈসা মসীহ তিনি আমাদেরকে কোথায় তিনি দেখাচ্ছে, যেটি আমরা চিন্তা করছি আমাদের জন্য, তিনি আমাদেরকে কোন ভাবে তিনি আমাদেরকে নিয়ে যেতে চান। আজকে আমরা ঈসা মসীহর জন্য কতটুকু আমরা নিজেদেরকে ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত, যেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কি প্রস্তুত কিনা? ঈসা মসীহ তিনি বলেছেন যে উত্তম মেষপালক সে তার মেষদেরকে চিনে এবং তিনি তার জীবন তিনি মেষদের জন্য দেন। কিন্তু আমরা আজকে আমাদের মেষপালককে আমরা চিনি কিনা? আমরা আমাদের জীবন আমরা আমাদের মেষপালককে আমরা দিতে চাই কিনা? সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমাদের কাছে, চিন্তার বিষয় আমাদের জন্য। প্রভু যীশু খ্রিস্ট তিনি নিজে, অনেকে বলেন যে প্রভু যীশু খ্রিস্ট তিনি এটি দাবি করেছেন, প্রভু যীশু খ্রিস্ট তিনি ওটি দাবি করেছেন, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি জানেন, তিনি এই প্রত্যয় যোগ করে তিনি বলেছেন যে আমি উত্তম মেষপালক, আমি উত্তম মেষপালক। আজকে যারা আমার কাছ থেকে আসে, যারা আমার সঙ্গে যারা সংযুক্ত, তারা পৃথিবীতে তারা আমার
মেষ হিসেবে তারা পরিচিত হবে। আমার মেষ। এবং ঈসা মসীহ তিনি নিজেকে তিনি আমাদের জন্য তিনি দিয়েছেন, তার জীবন তিনি কোরবানি করেছেন, তাই না? আর কিছুদিন পরে আমরা সেই দেখব সেই যে কোরবানির ঈদ, অনেকে তারা কোরবানির জন্য তারা কাজ করছে, কিন্তু এখানে ঈসা মসীহ তিনি বলছেন যে আমরা সেই জীবন্ত কোরবানি। আমরা যারা আমার সঙ্গে সংযুক্ত তারা কোনোদিন বিনষ্ট হবে না, তারা আমাদের সঙ্গে তারা থাকবেই। এবং অনেকে তাদের শিশুকে এই কথাগুলোর জন্য তাদের শিশুকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু ঈসা মসীহ তিনি সবসময় তিনি আমাদের সঙ্গে তিনি সংযুক্ত, তিনি সবসময় আমাদের সঙ্গে তিনি আছেন, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে তারা যে যে কথা বলেছে কিনা, অনেকে ভূতে পাওয়া বলেছে, অন্যরা অনেক অনেক কথা বলেছে, কিন্তু ঈসা মসীহ তিনি বারবার তিনি বলেছেন যে তিনি কে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো আজকে আমাদের অনুষ্ঠানের শেষের পর্যায়ে আমরা যেটি আপনার কাছে বলতে চাই যে আপনারা আজকে ঈসা মসীহর জন্য নিজেকে কতটুকু প্রস্তুত করেছেন, আপনারা কতটুকু চিন্তা করছেন, আপনারা কতটুকু মনে করছেন যে আপনারা আজকে নিজেকে ঈসা মসীহর জন্য আপনারা প্রস্তুত করেছেন। আপনারা কি আপনার ঈসা মসীহর যে ভয়েস বা সেটি আপনারা শোনার জন্য প্রস্তুত কিনা, সেটি আপনারা চিনেন কিনা সুপ্রিয় দর্শক মন্ডলী, যেটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমরা বারবার দেখি, আমরা বারবার চিন্তা করি। ঈসা মসীহ তিনি আমাদেরকে বারবার তিনি বলছেন যে আমার উত্তম মেষপালক, আমার তারা চিনি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা একটু যদি চিন্তা করি যে ঈসা মসীহ তিনি আমাদেরকে কোথায় নিয়ে গিয়েছেন, আমাদের জন্য তিনি কি করেছেন, তাহলে আমরা অনেক কিছু আমরা দেখতে পাবো, আমরা অনেক কিছু আমরা বুঝতে পারবো, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জন্য প্রয়োজন। আজকে সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা আজকে নিজেদেরকে আমরা প্রস্তুত করি ঈসা মসীহর জন্য, যেন আমরা প্রতিটি সময়, প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি স্তরে যেন আমরা ঈসা মসীহের কথা চিন্তা করতে পারি। আমরা যেন ঈসা মসীহের জন্য আমাদের যে চিন্তা, আমাদের যে জীবন, সেই জীবন যেন আমরা করি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। দয়া করে আপনারা যখন বাইরে যাবেন আপনারা হাত ধুবেন বারবার, কারণ আমি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে দেখছিলাম যে সংবাদের মধ্যে দেখছিলাম যে দেশের অবস্থা খুব একটা ভালো না, যেন আপনারা যে যেখানে থাকেন না কেন যেন আপনারা নিরাপদে, আপনারা সুস্থে যেন আপনারা থাকতে পারেন। Dear viewers, we will see you in next week in the same time and same channel. Till then, God bless you.